একটা যুদ্ধ যেখানে মানুষ মরেছিল কুকুরের মতো, একটা যুদ্ধ যা বদলে দিয়েছিল পৃথিবীর মানচিত্র, যেখানে প্রাণের কোনো দাম ছিল না, মৃতদেহগুলো সীমাহীন সংখ্যায় পরিণত হচ্ছিল, পৃথিবী অন্ধকারে ডুবে যাচ্ছিল। আর এই অন্ধকারের নাম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1 সেপ্টেম্বর 1939 এই দিনে জার্মানি পোল্যান্ডে হামলা চালায়, আর সেখান থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধটি শুরু হয়েছিল হিটলারের আগ্রাসী মনোভাব ও মতবাদ নিয়ে। হিটলার ছিলেন জার্মানির একনায়ক ডিক্টেটর, যিনি 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ও নাৎসি পার্টির প্রধান ছিলেন। নাৎসি পার্টি হলো একটি রাজনৈতিক দল। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলোর অন্যতম এবং ইতিহাসের ভয়ঙ্কর নেতাদের একজন। জার্মানির একজন পুরনো সৈনিক প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর মনোবেদনায় দগ্ধ হচ্ছিল। হিটলার নামটা তখন ইতিহাসের পাতা ছিল না, কিন্তু সে লিখতে যাচ্ছিল আগুন দিয়ে। মানুষ আশা খোঁজে, কিন্তু সে আশাটা যদি আগুন হয় তাহলে ভেবে দেখেন তো কতটা করুণ পরিস্থিতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাটি শুরু হয় পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। 1939 সালের 1 সেপ্টেম্বর হঠাৎ আকাশে শব্দ হওয়া শুরু হলো। জার্মানির বিমান হঠাৎ হামলা শুরু করলো পোল্যান্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, পৃথিবী কাঁপতে লাগলো। আকাশে বিমানের শব্দ, আতঙ্কে কাঁপা বাচ্চারা, আশ্রয়কেন্দ্রে ঢুকতে চাওয়া পরিবার, সব মিলিয়ে ছিল এই যুদ্ধটি। এরপর হিটলারের সেনারা বর্জ্যের মতো আঘাত হানলো। এর নাম ছিল ব্লিটজক্রিগ। ব্লিটজক্রিগ বলতে বোঝানো হয়েছে বিদ্যুতের গতিতে, এবং এরই সাথে নরওয়ে, নেদারল্যান্ডস একের পর এক পতন। তারও সাথে ছিল শিশু হারানো মায়ের কান্না, চিঠির উপর রক্ত লেগে থাকা। জাপানের হামলায় যেন বিশ্বযুদ্ধটা আরও ছড়িয়ে পড়ল। 1941 সালে হঠাৎ পার্ল হারবারে হামলা চালালো। পার্ল হারবার হলো দ্বীপপুঞ্জে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটি। এই হামলার পর থেকে যেটার নামকরণ হয়ে যায় পার্ল হারবার অ্যাটাক। এই হামলাটি মূলত হয়েছিল যুদ্ধবিমান হঠাৎ করে এই ঘাঁটিতেই বোমা হামলা চালায়। এতে করে 2400 নাগরিক নিহত হয়। অনেক জাহাজ ও বিমান ধ্বংস হয়ে যায়। আমেরিকা বাধ্য হলো যুদ্ধ নামতে, আর হয়ে উঠল সত্যিকারের বিশ্বযুদ্ধ। যুদ্ধের শেষের পথে সেপ্টেম্বরের পর থেকে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। জার্মান সৈন্যরা ঠান্ডার জন্য প্রস্তুত ছিল না। গরম পোশাক ছিল না, খাবার বরফে জমতে থাকে, গাড়ি ট্যাঙ্ক বন্ধ হওয়া শুরু হলো। এটি ছিল অপারেশন বারবারোসা নামে, যেখানে হিটলারের সোভিয়েত ইউনিয়নে হামলা চালায়। তার পরিকল্পনা ছিল দ্রুত রাশিয়া দখল করা, কিন্তু সোভিয়েত ইউনিয়ন বাহিনীরা পাল্টা হামলা চালায়। শীতে জার্মান বাহিনীরা দুর্বল হয়ে যায়, কারণে এই যুদ্ধে বড় ধাক্কা খায় নাৎসিরা। হিটলার সেনারা প্যারেড করতে রাশিয়ায় ঢুকেছিল, কিন্তু সেখানে তাদের স্বাগত জানানো হয় আগুন নয়, বরফ দিয়ে। ঠান্ডা তাদের প্রাণ কেড়ে নিল। রাশিয়ার শীত ইতিহাসে সবচেয়ে বড় সৈন্যবাহিনীকে থামিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত 1945 সালে 30 এপ্রিল হিটলার আত্মহত্যা করে তার আত্মমর্যাদা রক্ষার জন্য। জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। আমেরিকা পারমাণবিক বোমা ফেলল হিরোশিমা ও নাগাসাকিতে। মুহূর্তে শহর মুছে গেল, মানুষ মাটিতে চলে গেল, ক্ষতবিক্ষত শিশু। 6 কোটি মানুষ মারা গেল, শহরগুলো ধ্বংস হলো, কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়লো মানুষ ভেতর থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের শেখায়, যুদ্ধ শেষ হয় দেয়ালে রক্ত লেগে। যুদ্ধের শেষ নেই যদি মানুষ প্রতিশোধ পুষে রাখে। ইতিহাসে যেন আর কখনো এমন ভাবে রক্ত লেখা না হয়।